ফাঁসি 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 চাই। মানিকগঞ্জের একজন কুখ্যাত বাউল সরকার মুরতাদ রব্বুল আলামিন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যে শব্দ উচ্চারণ করা জবান দ্বারা দিলে কম্পন আরম্ভ হয়ে যায়, কোনো মুসলমান শব্দ উচ্চারণ করতে পারে না। এই শব্দ উচ্চারণ করার কারণে মানিকগঞ্জের ওলামায়ে কেরাম তৌহিদ জনতা তার প্রতিবাদ করেছেন। প্রতিবাদের কারণে সরকার বাহাদুর তাকে গ্রেফতার করেছে। কিন্তু আমাদের সেখানে বোঝার রয়েছে, এই যে মুরতাদ, এই মুরতাদের পক্ষে সিলেটের কারা কারা দালালি করেছেন, দালালি করে সমাবেশ করার কথা ছিল। এই সংবাদ শুনে জামিয়া মাদামিয়ার সুযোগ্য সন্তানরা তথা সিলেটবাসীর সমস্ত তৌহিদি জনতা উলামায়ে কেরামের প্রাণে রক্ত জমেছে যে এই বাউলদের প্রতিবাদ করতেই হবে, এই বলে আমাদের প্রবর্তন। আজকে বাউল সম্রাটটা জেনে থাকো, বাউল সম্রাটের দালাল যারা জেনে থাকো, উলামায়ে দেওবন্দ যতদিন বেঁচে থাকবে, মাদারিসে কওমিয়্যা যতদিন দুনিয়াতে থাকবে, উলামায়ে দেওবন্দ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সন্তানেরা যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত তৌহিদি জনতা দুনিয়াতে থাকা পর্যন্ত কোনো বাউল, কোনো নাস্তিক, কোনো মুরতাদদের ঠাঁই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা জারি থাকবে এবং মুরতাদদের প্রতিবাদ, নাস্তিকদের প্রতিবাদ, বাতিলদের প্রতিবাদ আল্লাহর জমিনে চলবেই চলবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে প্রশাসন তাকে গ্রেফতার করেছে। সাথে সাথে আরেকটা সতর্ক করে দিতে চাই, প্রশাসন এবং সরকার ধন্যবাদ পাওয়ার সাথে সাথে যদি আল্লাহর দন্না কুটা থেকে বাঁচতে হয় তাহলে বাউল সরকার ক্ষুধাদ্রোহীকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, এই সিলেট হচ্ছে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, শাহজালাল শাহপরানের পুণ্যভূমি। এই পুণ্যভূমিতে কোনো বাউল নামী আবুল সরকারের শয়তানের দোসরদের অবস্থান হবে না, হবে না, হবে না। এটা হলো সিলেটের জমিন, অলিয়া উলিয়াদের জমিন, শাহজালাল শাহপরানের জমিন। সেই জমিন থেকে আওয়াজ উঠেছে, ইনশাআল্লাহ এই আবুল সরকারের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে ইনশাআল্লাহ।